নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষজিৎ। আপনি কি কখনো অনুভব করেছেন, হঠাৎ করে জীবনের গতি যেন বদলে যাচ্ছে? সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অজানা এক অস্থিরতা মনকে গ্রাস করছে। এর পিছনে অনেক সময় গ্রহের অদৃশ্য প্রভাব কাজ করে। ২০২৬ সালে প্রথম সূর্যগ্রহণ ঠিক তেমনই এক শক্তিশালী জ্যোতিষীয় ঘটনা, যা সরাসরি আপনার জীবনের উপর প্রভাব ফেলতে পারে। ৭ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:৩১ শুরু হয়ে সন্ধ্যা ৭:৫৭ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয় এবং সূতক সময়কালও প্রযোজ্য হবে না, তবুও জ্যোতিষশাস্ত্র বলে গ্রহণের শক্তি দৃশ্যমানতার উপর নির্ভর করে না। এর কম্পন ছড়িয়ে পড়ে সমস্ত রাশিচক্রে। এই গ্রহণটি ঘটতে চলেছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি শনিদেবের অধীনস্থ। সূর্য হলো আত্মার প্রতীক, আর শনি হলো কর্মফলের দণ্ডাধিকারী। যখন সূর্য শনির ঘরে গিয়ে গ্রহণের কবলে পড়ে, তখন মানুষের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জীবনের স্থিতিশীলতা নড়বড়ে হয়ে যেতে পারে। এই সময় অনেক জাতক জাতিকা হঠাৎ করে কর্মক্ষেত্রে চাপ অনুভব করবেন। কারো জীবনে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, আবার কেউ অর্থনৈতিক দিক থেকে কিছুটা টানাপোড়েনের মুখে পড়তে পারেন। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি জানবেন কোন পাশের জন্য এই সময় সবচেয়ে সংবেদনশীল এবং কি প্রতিকার মানলে আপনি এই সুযোগে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, প্রথমত জেনে নিই সূর্যগ্রহণের জ্যোতিষ গুরুত্ব কি। বন্ধুরা, সূর্যগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সূর্য আমাদের জীবনে আত্মসম্মান, ক্ষমতা, পিতৃস্থানীয় শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। যখন সূর্যগ্রহণ ঘটে, তখন সাময়িকভাবে সূর্যের আলো ঢাকা পড়ে। এর অর্থ মানুষের জীবনে কিছু সময়ের জন্য স্পষ্টতা কমে যেতে পারে। অনেক জাতক জাতিকা এ সময় সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন। যেসব কাজ আগে সহজ মনে হতো, সেগুলো হঠাৎ করে কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে চাকরি, ব্যবসা, নতুন চুক্তি বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি হবে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সূর্যগ্রহণ কুম্ভ রাশিতে হওয়ার প্রভাবে আরো গভীর হবে। কুম্ভ রাশি সমাজ, প্রযুক্তি, নতুন চিন্তাধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীক। এই গ্রহণের ফলে অনেক জাতক জাতিকার ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। কারো পরিকল্পনা বাস্তবায়নে দেরি হতে পারে, আবার কারো জীবনে নতুন দিক হঠাৎ উন্মোচিত হতে পারে। এই সময় মানসিক চাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের সমস্যা বা সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তাই এই গ্রহণকালীন সময়ে ধৈর্য ধরে চলা, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে নেওয়া এবং নিজের শরীর ও মনের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন হবে। বন্ধুরা, এবারে জেনে নিই কুম্ভ রাশির সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কি হতে পারে। বন্ধুরা, কুম্ভ রাশি শনিদেবের অধীনে পরিচালিত হয়। শনিদেব কর্মফল দেন ধীরে কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে। সূর্য যেখানে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক, সেখানে শনি হলো শৃঙ্খলা, দায়িত্ব এবং পরীক্ষার গ্রহ। এই দুই শক্তি মিলে যখন গ্রহণের মতো সংমিশ্রণ মুহূর্তে ঘটে, তখন মানুষের জীবনে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ে। এই সময় অনেক জাতক জাতিকা মনে করতে পারেন পরিশ্রমের ফল পাচ্ছেন না। কর্মক্ষেত্রে আপনার অবদান যথাযথভাবে মূল্যায়িত না হয় হতাশা আসতে পারে। আবার কারো ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। এই সবকিছুই আসলে শনি পরীক্ষার অংশ। কুম্ভ রাশি সামাজিক সম্পর্ক এবং বন্ধুত্বের প্রতীক। তাই এই গ্রহণের সময় অনেক জাতক জাতিকার বন্ধুমহল বা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এমন পরিস্থিতিতে আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এই গুণ আপনাকে শেখাতে পারে ধৈর্যের সবচেয়ে বড় শক্তি। যারা নিয়ম মেনে চলেন, পরিশ্রমে বিশ্বাস রাখেন, তারা হয়তো সাময়িক বাধার মুখে পড়বেন, কিন্তু ভবিষ্যতে তার সুফল পাবেন। এই সময়ে নিজেকে সংযত রাখা, অহংকার পরিহার করা এবং নিয়মিত প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত উপকারী হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই যে পার্শ্ব রাশির জন্য বিশেষ সতর্কতা রয়েছে। এই সূর্যগ্রহণ সমস্ত রাশির উপর প্রভাব ফেলেও পাঁচ রাশির জন্য এই সময়টি বিশেষভাবে সংবেদনশীল হতে পারে। এই রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। তো চলুন জেনে নিই সেই পাঁচ রাশি সম্বন্ধে। প্রথম রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির হন, তাহলে এই সূর্যগ্রহণের প্রভাব আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, কারণ গ্রহণটি হচ্ছে আপনার নিজের রাশিতেই। সূর্য আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্বের প্রতীক। আর এই সময় সূর্যগ্রহণের কবলে পড়ায় আপনার আত্মবিশ্বাসে সাময়িকভাবে ভাটা পড়তে পারে। এই সময় কর্মক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল বা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা অনুভব করতে পারেন আপনি যথেষ্ট পরিশ্রম করলেও তার স্বীকৃতি পাচ্ছেন না। এতে মানসিক চাপ বাড়তে পারে। ব্যক্তিগত জীবনে বন্ধু বা কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা আছে। অহংকার বা নিজের মতকে বেশি প্রাধান্য দিতে গিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই এই সময় নম্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
কুম্ভ রাশির জন্য প্রতিকার হিসেবে এই গ্রহণের সময় সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন। শনিবার শনিদেবের নাম স্মরণ করলে মানসিক স্থিরতা পাবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নিয়ে ভাবুন। ধৈর্য ধরলে এই সময় আপনার জন্য শিক্ষামূলক হয়ে উঠবে, ক্ষতিকর নয়। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি সূর্যের নিজস্ব রাশি, তাই সূর্যগ্রহণের প্রভাব সিংহের উপর স্বাভাবিকভাবে বেশি পড়ে। এই সময় আপনার সম্মানবোধ ও আত্মমর্যাদা আঘাত লাগতে পারে। কেউ হয়তো আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, যার ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে এই সময়টা কিছুটা টানাপোড়া দেখা দিতে পারে। আপনার অহংকার বা নিজের কথাকে শেষ কথা হিসেবে ধরে নেওয়ার প্রবণতা সমস্যা বাড়াতে পারে। তাই এই সময়ে নম্রভাবে কথা বলা এবং অপরের মতামতকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। কর্মক্ষেত্রে নেতৃত্বের জায়গা থাকা যাত্রীদের জন্য এই সময় চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলে বুদ্ধিমানের কাজ হবে। সিংহরাশির প্রতীকের হিসেবে রোজ সকালে সূর্যদেবকে প্রণাম করুন। রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখুন। প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন, তাতে সম্পর্কের জটিলতা অনেকটাই কমে যাবে। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকের জন্য এই গুণটি আর্থিক দিক থেকে কিছুটা চাপ তৈরি করতে পারে। হঠাৎ কোনো খরচ বা পুরনো দেনা সামনে চলে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। মানসিকভাবে আপনি কিছুটা অস্থির বোধ করতে পারেন। পুরানো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় আবেগে বসে কোনো সিদ্ধান্ত নিলে পরে তার জন্য আফসোস করতে হতে পারে। বৃশ্চিক রাশির প্রতীক হিসেবে অপ্রয়োজনীয় খরচ কমান। আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে যাচাই করে নিন। নিয়মিত প্রার্থনা বা ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে। চতুর্থ রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতকের ক্ষেত্রে এই সুযোগন পারিবারিক বিষয়ে কিছুটা অশান্তি তৈরি করতে পারে। পরিবার সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। ছোট ছোট বিষয়ে বড় আকার নিতে পারে যদি আপনি ধৈর্য না ধরেন। কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে। এতে কাজের মান কিছুটা কমে যেতে পারে। নিজের উপর চাপ বাড়লে শরীরেও তার প্রভাব পড়তে পারে। বিশ্বাসের প্রতীকের হিসেবে পরিবারের সঙ্গে কথা বলার সময় শান্ত থাকুন। নিজের জন্য কিছুটা সময় রাখুন। প্রকৃতির মধ্যে সময় কাটালে মানসিক চাপ কমবে। পঞ্চম রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতকের জন্য এই গুণটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি হয়তো জানবেন কি করা উচিত, কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করবেন। এর ফলে কিছু ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগজনিত ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার আগে দুবার ভেবে বলুন। মিথুন রাশি প্রতীকের হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। তারাও নয়, ধীরে এবং ভেবে কাজ করুন। বন্ধুরা, এবার জেনে নিই গ্রহণকালীন করণীয় এবং প্রতিকার সম্বন্ধে। বন্ধুরা, সূর্যগ্রহণের সময় কিছু সাধারণ নিয়ম মেনে চলে এর নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব। যদিও এই গ্রহণ ভারতের দৃশ্যমান নয় এবং সূতক প্রযোজ্যও নয়, তবুও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকার মানা শুভ বলে মনে করা হয়। এই সময় সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করা মানুষের শান্তি দিতে পারে। নিয়মিত প্রার্থনা বা ধ্যান করলে আপনার মন স্থির থাকবে এবং নেতিবাচক চিন্তা কমবে। যারা শনি প্রভাব বেশি অনুভব করেন তারা শনিবার শনির মন্ত্র জপ করতে পারেন। এছাড়া এই সময় অহংকার বা রাগ এবং হঠাৎ সিদ্ধান্তে এড়িয়ে চলা খুবই জরুরি। সম্ভব হলে বড় আর্থিক লেনদেনে কিছুদিন পিছিয়ে দিন। পরিবার বা প্রিয়জনের সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। নিজের শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও বজায় রাখুন। এই গ্রহণের সময় আপনাকে শেখাতে পারে জীবনে কিছু সময় ধীরে চলাই শ্রেয় হবে। সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু ধৈর্য এবং সঠিক মানসিকতা রাখলে আপনি এই সময়টা নিরাপদে পার করতে পারবেন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, জীবনে গ্রহণের প্রভাব আসে এবং যায়। সূর্যগ্রহণ তেমনই এক সময়, এটি চিরস্থায়ী নয়। এই সময় উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে সচেতন করা। কারণ সচেতন থাকলে আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। মনে রাখবেন, গ্রহণ আমাদের পরীক্ষা নেয়, কিন্তু আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ধারণ করে না। আপনার কর্মফল, আপনার চিন্তা এবং আপনার সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনার জীবনকে গড়ে তোলে। এই সুযোগের সময় যদি আপনি ধৈর্য ধরে চলেন, অহংকার এবং তাড়াহুড়া এড়িয়ে চলেন, তাহলে এই সময় আপনার জীবনের জন্য একটি শিক্ষার পর্যায়ে পরিণত হবে। এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও সচেতনতা তৈরি করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সময়ের জন্য প্রস্তুত থাকতে পারে। এবং কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নিয়মিত জ্যোতিষীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার জীবন সুখ, শান্তি এবং সাফল্যে ভরে উঠুক, এই কামনায় রইল। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি।